বাংলাদেশি নাগরিকদের ভারত গমনে কি নির্দেশনা দিল ভারত? পাসপোর্ট যাত্রীদের ভিসা প্রাপ্তিতে নতুন খবর জানিয়েছে ভারতীয় স্বরাষ্ট্র দপ্তর। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারত প্রবেশে কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে, বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। গত আগস্টে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সে দেশে বন্ধ ছিল ভিসা পরিষেবা। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই পুরোদিনের ভিসা দেওয়া হবে বলেও জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেদেশের নাগরিকেরা ভারতে ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলেও দাবি করেছেন। এ সময় ভিসা না পাওয়ায় গত 26 আগস্ট রাজধানী ঢাকায় ভারতের ভিসা প্রদান কেন্দ্রে বিক্ষোভ দেখান অনেকে। স্লোগান ওঠে, এক দফায় এক দাবি, ভিসা চাই ভিসা চাই। এই প্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে অবস্থান স্পষ্ট জানালো ভারতের বিদেশ মন্ত্রক। জানিয়ে দেওয়া হলো, অপতৎকালীন এবং চিকিৎসা প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল জানান, আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি। গত আগস্টে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সেদেশে বন্ধ ছিল ভিসা পরিষেবা। বাংলাদেশে অশান্ত পরিস্থিতিতে ভারতের দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে নেওয়া হয় ভারতে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হলে সেখানেও বিক্ষোভ দেখানো শুরু করেন অনেকে। এর জেরে ব্যাহত হয় কাজ। বাধ্য হয়ে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা মোতায়েন করেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে সেপ্টেম্বর থেকে আবারও জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছেন, প্রাথমিকভাবে ভিসা সেন্টার খুলেছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায়। তবে এখনো সকল ভিসা পাবেন না অনেকে। কেবলমাত্র যারা চিকিৎসার জন্য আসবেন তারাই পাবেন ভিসা। তাদেরকে জরুরি ভিত্তিতে দেওয়া হবে অগ্রাধিকার। সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে ভারত জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভিসা প্রদানের বিষয়টিও আগের মতো হয়ে যাবে বলেও আশা করেন পররাষ্ট্র সংশ্লিষ্ট দপ্তর। আপাতত শর্ত সাপেক্ষেও বাংলাদেশে ভিসা প্রদান করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট দপ্তর। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।